আর আরেকটা ট্রেডিশন হলে আগে তো উলামায়ে কেরাম ওয়াজ করতো, এখন জেনারেল লোক বাংলা ফইরা বাংলা হাদিস টাদিস ফইরা এরা দাড়ি টাড়ি রাখা টুপিটাই ফইরা এরাও মাইক দিয়ে পাবলিকের সামনে ওয়াজ শুরু করে দিয়েছে। এটা কিয়ামতের আলামত। এই যোগ্য আলেমদের চেয়ারে অযোগ্যরা বসবে, এটা কিয়ামতের আলামত। এই চেয়ারগুলো আলেমদের, ওয়াজ করা ওয়াজ যে করবে কোরআন সুন্নাহর আলোকে, এগুলা মসজিদের ইমাম খতিব এবং উলামায়ে কেরাম বলবে, আর আমরা মুসল্লি যারা আছি আমরা শুনে আমল করব। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই সমস্ত জেনারেলদেরকে কিন্তু এই সুযোগটা দিবেন না। দাড়ি রেখে দিলে মাথা থেকে টুপি দাঁড়ালে এই চেয়ারান্য বয়া ওয়াজের জন্য দিবেন না। এই আহলে খবিসদের ভিতরে ম্যাক্সিমাম হইল ওই বাংলা তর্জমাগুলো পইরা পইরা আইসা ডাইরেক্ট ওয়াজ করে, আর যে ফেতনা যেগুলো আছে এগুলো বাংলা শিখাই না ফেতনা করে। আবার 300 টাকা দিয়া মসজিদে মসজিদে ঢুকাই দিছে। ইমাম সাহেব যখন ওয়ালা দোয়াল লিন কইব, জুরে তোরা আমিন কইবে। এখন এরা 3 জন থেকে শূন্য, এখন মসজিদের ছোট ছোট ফুলাবানো জুরে আমিন কো, যেটি বুঝে না হিডু আমিন কো। এটা হের একটা চালাকি। এটা কি চালাকি? যেমন ভাবে এই ফেতনাটা ঢুকাইছে কিন্তু ঘরের ভিতরে বৈশা থেকে কিন্তু ইউটিউবে সাইডা দিয়ে ফেতনা ঢুকাই দিছে। এরা কিন্তু আমরা মতন মাঠে আসে না। আমরা মতন মাঠে আসলে জুতার বাড়ি একটা মাটিত পড়তো না। কথা কোন ঠিক না বেটে? বেড়া ওই আয়া বৈরবের মধ্যে একটা শহর একটা প্রোগ্রাম করো না তোমার বাপ আইত্রলে, দেখি সাহসটা আসেনি। রমজান মাসে আয়া কোন আছে তারাবির নামাজে 8 টাকাতে একটা স্টেজ সাজাও, আর কেউ আয়োগ আর নায়ক তাহেরি ঠিক আয়া ধরবো। ঠিক আছে, দেখছো না? আমি এত সহজে কিন্তু ধরি না, আর আমি কোনো সময় দলিলের বাইরে ধরি না। মনে করবেন যে যারে ধরছি নিশ্চয়ই বিতর্কত একটা সমস্যা আছে দিকে ধরছি, কেউ আমার শত্রু না। কথা কোন ঠিক না বেটে? তো গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনি কি আপোষ করছে? তিনি কি মিথ্যা বলছে? ওনাকে ডাকাত ধরার পরে কি বলছিল? তোমরা তো আমার চেক করছো, পাইছো না? আমার আস্তিনের ভিতরে আমার আম্মা আমার টাকা সেলাই করে দিছে, ধরো টাকাগুলো নিয়ে যাও। ডাকাতের দলে বলতেছে, হাই রে, এমন চেক করলাম মাল পাইলাম না, আর নিজের মাল নিজে বাইর করে দিয়ে দিছে। এটা আবার কোনটা? কয় আমার আম্মা বলছে আমি যেন মিথ্যা না বলি। তো ওলি আল্লাহদের মধ্যে মিথ্যা নাই। ডাকাতে টাকা নিলে নিব, আমার মারলে মাইরা লইব, কিন্তু আমরা মিথ্যা বলবো। এটা ওলি আল্লাহদের চরিত্র, এটা গাউসে পাকের চরিত্র। যারা মিথ্যা বলে তারা ওলি হইব, দূরের কথা মুমিনও হইতে পারে না। কথা কোন ঠিক না বেটে? আমরা মিথ্যা বলি না, আমরা জানি না, সত্যকে গোপন করি না। গাউসে পাক বলতেছেন, হারে যদি মানুষের সামনে বইয়া আমি প্যান্ডেলটা দুইটা যদি হক কথাগুলা কইতাম পারতাম, তাইলে কতগুলা মানুষ হক জেনে যেত, সত্য জেনে যেত। কিন্তু ইনি উঠছে না, বুকটা ধুরু ধুরু করে কাঁপতেছে। এমন অনেক লোক আছে না, বক্তব্য দিলে ফাউ কাঁপে, হারুয়া দিলে হাত কাঁপে, উল্টা পাল্টা কইয়ালা, অভ্যাস হয়ে গেলে ফারে, অভ্যাস না হলে একটু আনিজি লাগে। আল্লাহর ওলি, তুমি ওদিকে যাও, ওখানে যাও। আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দাঁড়ায়া বসে বসে চোখের পানি ফেলে কাঁদতেছেন। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর ওলিদের চোখের পানির দাম কম না বেশি? ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাগণ, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো, কারণ কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়। আজকে আমাদের কান্নাও চোখে পানি আসে না, একটা মাত্র কারণ, মোবাইল নামক গজব আমাদের চোখের মায়ার পানিটা কেড়ে নিয়েছে। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি চোখের পানি ফেলে কাঁদতেছেন। আমি যদি প্যান্ডেলে ওইটা নবীর শান গাইতে পারতাম, যে এই লোকটা নবীর শানের জন্য চোখের পানি ফালায়া কান্দে, বৈরবের মানুষ, শম্ভুপুরের মানুষ, কালিকা প্রসাদের মানুষ, রঘুনাথপুরের মানুষ, সবাই জবানটা খুলে কন, আমার নবী আশিকের চোখের পানির ব্যাখ্যা বোঝার ক্ষমতা আছে না নাই? আব্দুল কাদের জিলানী হলো বাগদাদে, নবী হইল মদিনায়। এখন আপনারা বলেন, নবী সেই সিনারি দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী রঘুনাথপুরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? দলিল কি? قال النبي صلى الله تعالى عليه وسلم إن الله زوالي الأرض فرأيت مشارقها ومغربها। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সারা পৃথিবীটাকে এত ছোট করে দিয়েছেন, পূর্ব পশ্চিম পর্যন্ত হাতের তালুর মধ্যে আমি দেখতে পারি।
ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, তো আল্লাহর কসম করে বলি আমি নবীর কাছে কোনো কিছু গোপন না। আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। যার ভাগ্য ভালো বৈরবে ঘুমায়াও আমার নবীকে দেখে। কথা কোন ঠিক কিনা? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। রমজান মাস খুব মায়ার একটা মাস। এই রমজান মাসে মায়ের মধুমাখা ডাক শুনে ঘুম ভেঙেছে। ওই মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দাও দেখা দাও চেহারা তোমার, দাও দেখা দাও মার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে গাউসে পাকে চোখের পানি ফালাইয়া কান্দে, আর আমার নবীর শান বলার জন্য কান্দে। এই বৈরবের জমিনে অনেক মানুষ আছে 20টা বছর ধরে নবীর সম্মেলনে যায়, 20টা বছর ধরে মাহফিলে যাইয়া নবীর শান শুইনা শুইনা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আর মনে চাই মদিনা যাওয়ার জন্য, সাদ আছে সাধ্য নাই, টাকা নাই পয়সা নাই, কেমনে যাইব? এদের অবস্থাটা কি হইব রে বাবা?